তো পিয়ারএসের প্রশিক্ষক সন্দীপ নন্দী সকলেই জানেন, জাতীয় দলে খেলা ছিলেন। তো সন্দীপ, আজকে ম্যাচটা 3-0 গোলে হারলো পিয়ারএস। তো 38 মিনিটের মাথায় রেড কার্ড দেখে যে গোলকিপার বেরিয়ে গেল, এই হারটা কি সেই জন্য? অবশ্যই। যদি দেখো যে পুরো ডোমিনেট আমরা করছিলাম সেই সময় ম্যাচটা, একটা টোটালি ওটা ডিফেন্সিভ ল্যাপস। কারণ আমি মনে করি আমাদের প্ল্যানিং এটাই ছিল, কারণ বারবার পাখি পড়ার মতো বোঝানো পরও আমরা কিন্তু ম্যান ছেড়ে দিয়েছি। অ্যাটাকিং থার্ডে আমার ডিফেন্স ম্যান ছেড়েছে, ভুল বোঝাবুঝিতে একটা লং বল থেকে আনফর্চুনেটলি এটা ক্লিয়ার রেড কার্ড। তো ওইটাই ম্যাচের রং বদলে দিল। তাও আমি মনে করি আমার ছেলেরা যথাসাধ্য লড়াই করেছে। 10 ম্যানে 30 মিনিটস পর্যন্ত সেকেন্ড হাফ আমরা কিন্তু তুল্যমূল্য লড়াই করেছি, কিন্তু সামহাও আমরা কিন্তু ম্যাচটা যেটা রেজাল্ট দেখাচ্ছে সেটা কিন্তু সেরকম ফুটবল খেলেনি। কিন্তু আমার ছেলেদের পারফরমেন্সে আমি হ্যাপি। একটা জায়গায় সিলি মিস্টেক্সের জন্যই এইটা এরকম 3 গোলে হারতে হলো, কিন্তু 3 গোলে হারার মতো ফুটবল আমরা খেলিনি। সামনে আরও অনেক খেলা বাকি, কি ভাবছো? অবশ্যই, এখন দেখো সবে একটা ম্যাচ, আর যা ফুটবল আমরা খেলতে চেয়েছি আমার ছেলেরা সেই ফুটবলই খেলেছে। শুধুমাত্র একটা ইনসিডেন্টই ম্যাচটার রং বদলে দিল। তো ওটা নিয়ে আকাশ ভেঙে পড়ার কিছু মন খারাপ করার বা মন ভাঙার কোনো উচিত বলে মনে হয় না। অ্যাজ এ প্রশিক্ষক, অ্যাজ এ কোচ, আমি অবশ্যই আমার টিমের রেক্টিফাইগুলো যেগুলো মিস্টেক হয়েছে সেই রেক্টিফাই করে আগামী দিনে আরও স্ট্রংভাবে আমরা ফিরে আসবো। ফুটবলে কোনো কিছু ইজি নয় না। আমি এটাই যখন গ্রুপ বিন্যাস হয়েছে আমি ছেলেদেরকে একটা কথাই বলেছি, কারণ সবাই এটাই ভাববে যে ইজি গ্রুপ। আমি বললাম এটাই ডিফিকাল্ট, এই মানসিকতাটাই ডিফিকাল্ট। আমি ছেলেদের সেটা বুঝিয়েছি, আমার ছেলেরা সেটা জানে। আজকে যেটা হয়েছে সেটা টোটালি একটা অ্যাক্সিডেন্ট। ওটা কোনো রকম আমার মনে হয় না এই রেজাল্ট টিমের এফেক্ট পড়বে। বিকজ অফ রেড কার্ড আমরা এই জায়গায় এসেছি, কিন্তু এটা আমরা ইজিলি আমরা কিন্তু 0-0 করার মতো জায়গা ছিলাম। 30 মিনিট যদি সেকেন্ড হাফে দেখে থাকেন, সেখানে কিন্তু একটাও কোল ইন্ডিয়া সুযোগ তৈরি করতে পারেনি। আমাদের প্ল্যানিং অনুযায়ী খেলছিলাম, কিন্তু সামহাও আমরা লেস কনসেন্ট্রেশন বলা যায়, লেস কনসেন্ট্রেশনে ম্যাচটা আমরা এই জায়গায় গেছি। কিন্তু আগামী ম্যাচগুলো অন্য পিয়ারএসই দেখতে পাবো আশা করি। সামনে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, স্পেন আর্জেন্টিনা। ইস্টবেঙ্গলের রাশিয়ান জয়ী দলের অন্যতম সদস্য সন্দীপ নন্দী, কী ভাবছো, কে চ্যাম্পিয়ন? আমি প্রথমে ওয়ার্ল্ড কাপের শুরুতে কিন্তু আমি একটা কথাই বলেছিলাম যে এটা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। মেসি কিন্তু এনিহাও এইটাকে কিছু একটা করার জন্য একটা নিজের দাগ কেটে একটা যাবে, তো সেটাই কিন্তু হতে চলেছে। অনেকেই অনেক কথা বলবে হয়তো রেফারির বাদান্যতায়, কিন্তু না, এটা ভারের বাদান্যতায় আর্জেন্টিনা রিয়েল যেটা ভারের অ্যাডভান্টেজ সেইটা কিন্তু আর্জেন্টিনা পেয়েছে। কিন্তু কোনো রকম রেফারির একটা কোনো রকম বিতর্কর জায়গা নেই। টোটালি এটা মেসির ব্রিলিয়ান্সিতে আজকে আর্জেন্টিনা ফাইনাল উঠেছে আমি মনে করি। কারণ একটা ছেলে 39 বছর বয়সে 8টা গোল, সে লিডিং হাই স্কোরারের দিকে এগিয়ে, এটা ভাবার বিষয়। এবং এটা আমার মনে হয় স্পেন একটা অন্যতম একটা শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু ইজি ম্যাচ নয়। এটা আমার মনে হচ্ছে আমার যেন কোথাও যে এটা আর্জেন্টিনাই কিন্তু বেনিফিট বিকজ অফ মেসি। ধন্যবাদ।